দেখুন আজকে নিরামিষ আলু পনির করব। আলুগুলোকে কেটে একটু জলে ভিজিয়ে রেখেছি, পনিরটা কেটে নিয়েছি এরকম ডাইস করে, আর এই টমেটোটা বেটে নেব, পেস্ট করে নেব। আর সাথে কি নিয়েছি দেখুন, এটা একটু ক্র্যাশ করে রেখেছি আদা আর কাঁচা লঙ্কা, আর কাজু এই আলমন্ডটা রেখেছি আপনার একটু ভেজে এই মশলাগুলোর সাথে বাটবো জল ছাড়া। দেখুন এখানে হচ্ছে গোলমরিচ, এটা এলাচ, এটা স্টার অ্যানিস, এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। এবার এটা হচ্ছে দারচিনি, লবঙ্গ, আর হচ্ছে এটা জয়িত্রী। এই কটা মশলা, এগুলো শুকনো খোলায় ভাজবো, এটা তেলে ভাজবো। ভেজে তারপরে পেস্ট করে আমি আপনাদের দেখাচ্ছি পরবর্তীতে কিভাবে এগোবো। চলুন তাহলে শিখি কিভাবে করব। দেখুন কড়াটা বসিয়ে দিয়েছি। এবার এই যে মশলাগুলো যেগুলো আমি রেখেছিলাম এগুলো সব দিয়ে দিলাম। এগুলো একটু শুকনো খোলায় নেড়ে নেব। নাড়া হয়ে গেলে তেল দিয়ে এটা ভাজবো। জাস্ট একটু নেড়ে নেবে। এটা কিন্তু কোনো জল দিয়ে পিষবেন না, আবারও বারবার বলে দেব, এটা কোনো জল দিয়ে পিষবেন না। এটা জাস্ট একটু গরম করে আমি তুলে নিলাম। তেল দিয়ে দিলাম। এই বাদামগুলো ভেজে নাও, জাস্ট একটু লাল লাল করে ভেজে নাও। বেশি কড়া করে কিচ্ছু ভাজবেন না। এবার আমি পনিরটা ভেজে তুলে রাখবো, কিন্তু পনিরটা ঠান্ডা জলে, রুম টেম্পারেচারের জলে পনিরটা তুলে দিতে হবে। এইরকম ডাইস করে কেটেছি। এই যে দেখুন রুম টেম্পারেচারে জল নিয়ে নিয়েছি, এর মধ্যে পনিরটা রাখবো। এই রুম টেম্পারেচারে রাখার ব্যাপারটা হচ্ছে পনির শক্ত হবে না, যেটা অনেক সময় পনির ছিঁড়া ছিঁড়া লাগে সেটা লাগবে না। দেখুন একটু রং ধরেছে, খুব বেশি ভাজার দরকার নেই। এটা নিরামিষভাবে হচ্ছে, নিরামিষ দিনে অনেক সময় নিরামিষভাবেই করতে হয়। আজকে তো মহালয়া, আজকে তো অমাবস্যা, আমি অমাবস্যাতে একটু নিরামিষ খাই। হয়ে গেছে। দেখুন এগুলো তুলে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই জল
এবার এর মধ্যে একটু তেল দিই, ওই তেলেই হবে। আলুগুলো ঠিক সেম ডাইস করে কেটেছি, আলুগুলো দিয়ে দিলাম। নিরামিষ খাবে তো, সেজন্য আমি কোনো কিছু ছোঁয়া লাগাই না। এটা ভালো করে ভাজা হবে। এটা ভালো করে ভেজে একদম লাল লাল করে ভাজা হবে। ভেজে দেখাচ্ছি আপনাদের তার পরবর্তীতে কী করব। আলুটা ভাজা হয়ে গেছে, ভালোভাবেই করা হয়ে গেছে। আর এটাকে আমি তুলে রাখছি। এবার আবার একটু তেল দিতে হবে। রান্নাটা এমন একটা ব্যাপার, এটা খুব একটা ঝামেলা যে হয় প্রপার এতে করলে তা হয় না। কিন্তু এবার এর মধ্যে 1 চামচ আমি মৌরি দেব। মৌরিটা 1 চামচ দেবেন। মৌরি দিয়ে দিলাম। এবার জিরে দিয়ে দিলাম 1/2 চামচ ফোড়নে। এবার আদা আর কাঁচা লঙ্কাটা যে একটু গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। হয়ে গেল। টমেটোটা দিয়ে দিলাম। এইভাবে একবার করে দেখবেন। এবার এর মধ্যে হলুদ তো দেওয়াই আছে, ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দিন। এর মধ্যে ধনে দেব। ধনেটাই পড়বে, জিরে পড়বে না। নুন পড়বে। নুনটা আন্দাজ মতো দিয়ে দেবেন। নিরামিষ বলে চিনি পড়বে। এবার এর মধ্যে হলুদ দেব আর অল্প লঙ্কার গুঁড়ো দেব, অল্প, কারণ যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে। কালারটা অলরেডি খুব সুন্দর এসছে। এবার সেই ভাজা আলুটা তুলে দেব। এবার যে মশলাগুলো ভেজে বা ইয়ে একটুখানি নাড়িয়ে রেখেছিলাম, তার সাথে কাজুটা যেটা করেছিলাম সেটা দিয়ে দেবো। একবার আমার অনুরোধ রইল, এইভাবে একবার করে দেখবেন। এবার মিক্সিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব, যাতে মশলাটা ভালো করে হয়।
দেখুন বাটিটা ঠিক ধুয়ে একটু জল দিলাম। কি সুন্দর হয়েছে দেখুন, অত্যন্ত ভালো। দেখে নেবেন। আর এটা চন্দ্রমুখী আলু খাই আমি, বাড়িতে জ্যোতি আলু আসেও না, খাওয়াও হয় না। কিন্তু চন্দ্রমুখী আলুতে ভাজাটা ভালো হবে না, সেটা আপনাকে জ্যোতি আলুতেই করতে হবে। একটু জল দিয়ে কষিয়ে দিই, তাতে আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর বেশিক্ষণ লাগবেও না। এবার নুন মিষ্টিটা আপনি আপনার মতো দেখে নেবেন। এটা একটু হলে তারপরে পনিরটা দেব। এখানেই আলু সিদ্ধ হয়ে গেছে, এবার পনিরটা তুলে দেবো। ঠিক আছে, এই দেখুন পনিরটা জল থেকেই তুলছি। আবার আপনি এই প্রসেসে পনিরটাকে গ্রেট করেও করতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো হয়, খুব ভালো। একবার এই প্রসেসে করে দেখবেন, আমার অনুরোধ রইল। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। আজকে রেসিপি হচ্ছে নিরামিষ পনির মশলা কারি। এটা অত্যন্ত সুস্বাদু হয়, আপনি ভাতের সাথে খান, রুটি, লুচি, আপনার যা ভালো লাগে সেই দিয়ে খাবেন। আর যে জলটার মধ্যে ভিজিয়ে রেখেছেন ওর মধ্যে তেল ভাসছে, ওই জলটাই খানিকটা দিয়ে দেবো, বাদ বাকিটা না লাগলে ফেলে দেবো। দেখুন আলু সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, তাহলেই আমার কালারটা দেখুন, এখানেই কালারটা দেখুন, অসম্ভব সুস্বাদু হয়। ঠিক এইভাবে বানিয়ে ফেলবেন, ভালো লাগবে আশা করছি। এবার এটাকে করে আপনাকে দেখাচ্ছি আপনাদের কাছে। কি সুন্দর হয়েছে, অপূর্ব। একবার অনুরোধ রইল এইভাবে করে খেয়ে দেখবেন। গ্যাসটা নিভিয়ে দিলাম। হ্যাঁ, এবার আমি আপনাদের কাছে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, অপূর্ব হয়েছে। এবার এটা আপনি ভাত, লুচি, রুটি, আপনার যা ভালো লাগে, যেরকম ভালো লাগে আপনি সেইভাবেই এটা খান। দেখুন এটা কি সুন্দর হয়েছে, আলু পনিরের একদম নিরামিষ একটা মশলা কারি। এইভাবে করে দেখবেন, খুব ভালো লাগবে, আশা করছি ভীষণই ভালো লাগবে। আমার অনুরোধ রইল একবার অবশ্যই করবেন। করে আর কী ধরনের রেসিপি লাগে আপনারা তাহলে কমেন্টে জানালে আমি সেটা নিশ্চয়ই আপনাদের দেওয়ার চেষ্টা করব। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। পাশে থাকবেন, বেল আইকনটা টিপবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক শেয়ার করে দেবেন। তাহলে আমি বিশেষভাবে অনুপ্রাণিত হয়ে আপনাদের কাছে নতুন নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। প্রতিবার যেরকম বলি, এবারও তাই বললাম যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই মিলেমিশে আমরা একসাথে চলব, এই এই কামনাই করব। আজকে তাহলে চলি, পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো একটা এপিসোডের যে কোনো রেসিপি নিয়ে।